আমরা তো একটু রোগাক্রান্ত হয়ে যাই, বিপদগ্রস্ত হয়ে রবকে ভুলে যাই। অনেক সময় অনেক মানুষ আছে রবের প্রতি অসন্তোষ প্রকাশ করে, বলে যে আল্লাহ আমাকে বিপদগ্রস্ত কেন করবে, আল্লাহ আমাকে বিপদে কেন ফেলাইবে। রব বলে যে আমি কোনো মানুষকে বিপদে ফেলাই, আমি কাউকে অভাবে ফেলাই না। কোনো মানুষ যদি মনে করেন অভাবগ্রস্ত হয়, দারিদ্রতার ভিতরে বসবাস করে, তাহলে মনে করতে হবে যে নিজের কর্মের কারণেই সে অভাব নিজের সংসারে ডেকে নিয়ে এসেছে। রব বলেন যে আমি কাউকে অভাবগ্রস্ত করি না, আমি কারোর কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেই না, আমি বান্দার কিন্তু কর্মের কারণেই তার থেকে আমি সম্পদ ছিনিয়ে নিয়ে যাই। আবার তার ভালো কাজের দরুনই আমি তাকে আমার তরফ থেকে আমি তার জন্য নিয়ামত পাঠিয়ে দিই। এজন্য আমরা কোনো অবস্থাতে রবের প্রতি অসন্তুষ্ট হব না, রবের প্রতি অশুকরিয়া আদায় করব না, আমরা সবসময় রবের শুকরিয়া আদায় করব। আমি যদি আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা বলি, মুসা আলাইহিস সালামের জমানায়, মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক, উনি অনেক দরিদ্র ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু লোকটা খুব পরেশগারী ছিলেন, খুব আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন। উনি সার্বক্ষণিক আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তার অভাব দূর হইল না। উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, তো এক লোকের সাথে দেখা হলো। ওই লোকটা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। উনি দেখা হলো, সালাম কালাম হলো। উনি জিজ্ঞেস করলো যে ভাই তুমি কোথায় যাচ্ছ? উনি বললেন যে আমি